বৌদি ছাদ থেকে নামলো, সঙ্গে টোটো। বুঝছোটা কি? হ্যাঁ, আরে তুমি কোথায় যাচ্ছ? বাবা আমি একবার গিয়ে দেখি, এই জল অনেক দূর করাবে। আমি বারবার ছেলে মেয়েগুলোকে বারণ করেছিলাম জোরে শব্দ না করতে, শুনলো না আমার কথা। দাদা এটা নিয়ে যাই। কি বলো? ইডিয়েট! মানে এত জোরে চিৎকার করলি যে মেম্মা। আরে আমি চিৎকার করেছি? এই মৌ, তুই তো দেখেছিস, তুই বল চিৎকার করেছি আমি? না, এমনি এমনি এত রাতে মেম্মা জেগে গেল, রাইট? আরে হোয়াট ইজ দিস? মানে এখন যত দোষ নন্দ ঘোষ, তাই তো? কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে জন্মদিন, হাসি ঠাট্টা, গল্প গুজব এসব আমার জন্য নয়। প্লিজ মৌ, প্লিজ, নট টুডে, ইটস ইওর বার্থডে, ডোন্ট। জন্মটা যে কেন হলো, আমি জন্মাই না জন্মাই তাতে কার কি? মানি ছিল বলে আমি বেঁচে আছি। মানির মুখটা দেখে মেশো আমাকে ফেলে দিতে পারেনি। আমি একটা বোঝা। টিকলিদি, তোমরা যতই চেষ্টা করো না কেন, আমার সাথে ভালো কিছু হবে না, হতে পারে না। কাকাই, কি রে, কিছু বলবি? আজ মৌয়ের জন্মদিন। জানি তো। আমরা ছাদে কেক টেক কেটে সিম্পলি একটু সেলিব্রেট করার প্ল্যান করছিলাম। পুরোটা শেষ কর। মা আচমকা গিয়ে মা সবার সামনে মৌয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিল। কি বলছিস? মাকে আমি কখনো এরকম ভায়োলেন্ট হতে দেখিনি। আমি বিশ্বাসই করতে পারছি না মা এরকম ভাবে। কাকাই, তুমি কখনো মাকে খুব ভায়োলেন্ট হতে দেখেছো? মেম্মা এমন সাডেন অ্যাপিয়ারেন্স দিল না, আমার কেকটাই ঠিক করে খাওয়া হলো না। একটু গুছিয়ে। I love this cake. This cake is like heaven. কাকাই, বলছি যে ঘরটা তোমার গরম লাগে না? না বলি হলো দাও, আমি এই মার্চ মাসের আগেই তোমার ঘরে একটা এসি লাগিয়ে দেবো। লাইফ ইজ ভেরি হার্ড মৌ, একা তোর নয়, সববার। যাদেরকে দেখে তোর মনে হচ্ছে তারা খুব সুখে আছে, খুশি আছে, আসলে তাদের জীবনটা দেখিস, দে আর নট হ্যাপি অ্যাট অল। কত কিছু দুঃখ চেপে রেখেছে। যেমন আমাদের ছোটকা, একটা ব্রিলিয়ান্ট ছাত্র নেতা, সবাই ভেবেছিল দিল্লি যাবে, মন্ত্রী হবে, খবরের কাগজে খবর বেরোতো, সবার ছোটকাকে নিয়ে কত গর্ব হতো। জাস্ট লুক এট হিম। সবাই ভাবে যে এরকম বড় একটা বাড়িতে থাকে, না জানি কি সুখে আছে, কিন্তু আসলে কত দুঃখ কষ্ট মনের মধ্যে চেপে সব হাসি খুশি ভাবে ম্যানেজ করছে। কিন্তু আমি জানি ছোটকা একদিন কিছু না কিছু করবেই, আর সেরমই তুইও। কি দারুণ স্কোর করেছিলি গ্র্যাজুয়েশনে, হ্যাঁ? তুই এমএসসি করছিস, ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট,
আজ তোকে নিয়ে যারা ভুলভাল কথা বলছে, বাজে ব্যবহার করছে, তারাই তোর কাছে ফিরে আসবে। প্লিজ আর এরকম করে থাকিস না বাবু, প্লিজ। আজ আর নিচে যেতে হবে না, এখানেই শুয়ে পড়। না না, আমি নিচে যাই। কাল থেকে আবার শিফটিং শুরু হয়ে যাবে, আর কিচ্ছু প্যাকিং হয়নি। কাজ এগিয়ে না রাখলে কালকে আবার আমার ইউনিভার্সিটির ক্লাস মিস হয়ে যাবে। তুই বাড়ি থেকে চলে যাবি ভাবলেই আমার কেমন একটা লাগছে। এই তো সেদিন এলি একটা পুচকি মেয়ে, কেমন ডল পুতুলের মতো দেখতেছিলি, মনে আছে? জানি না টিকলিদি, তোমাদের ছাড়া আমি কি করে থাকবো বলো? তোমাদের সবাইকে ছাড়া, তুমি, সিম্মা, আম্মা, ছোটকা, টিটোদা, সেচকা, তোমরাই তো আমার সব। তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই। কেকটা তোর রেসপন্সিবিলিটি ছিল বলে বেঁচে গেছি রে দা ভাই। এটা যদি টিকলির দায়িত্ব হতো না, ইনভেরিয়েবলি ওই গ্যাপ গ্যাপ একটা পাইনঅ্যাপেল ফ্লেভার বা অন্য কিছু নিয়ে আসতো। পেটে জায়গা নেই। টিটো, আমি আর কাকা একটু কথা বলছিলাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ পাপাই, হ্যালো। হ্যাঁ বলছি, না না, মোয়ের মাথা এখন আমার ঘাড়ের ওপরেই আছে। ওই মেমার ব্যাড লাক। আজ যেটা হলো কাকা, আমি ভাবতে পারছি না। আমার এত লজ্জা লাগছে। মাকে এরকম ভাবে আমি কখনো দেখিনি। আর চাঁদনি কি ভাবলো বলো তো? বিয়ের ঠিক আগে এরকম একটা ঘটনা ঘটলো। সবকিছুর দুটো দিক থাকে কাকাই। একটা দিক দেখে কাউকে বিচার করাটা উচিত না। তুই তোর মায়ের একদিক দেখে মাকে বিচার করতে যাস না। তোর মা তো এরকম ছিল না রে, একদম অন্যরকম ছিল। কি হাসি খুশি ছিল, এমন হা করে হাসতো পাড়ার মোড় থেকে মানুষজন শুনতে পেত। পাড়ার কারো বিপদ হলে সবার আগে মেজ বৌদি ছুটে যেত। কি সুন্দর গান গাইতো জানিস? আমিও মায়ের গানের কথা শুনেছি, কিন্তু মাকে গাইতে শুনিনি কখনো, গুনগুন করতেও শুনিনি। আচ্ছা, তোর মনে কখনো প্রশ্ন জাগেনি কেন শুনিসনি? কি হয় জানিস তো, মানুষ যখন আঘাত পায়, আর সেই আঘাতটা যদি তার কাছ থেকে আসে যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, তখন মানুষটা তার মনটাকে পাথরের মতো শক্ত করে ফেলে। কাউকে বিশ্বাস করতে ভয় পায় যদি আবার আঘাত আসে। তাই সবসময় নিজেকে একটা কঠিন আবরণে মুড়ে ফেলে। কিন্তু যখন মনের কোমলতম জায়গাটায় আঘাত আসে না, তখন সেইভাবেই বার্স্ট করে। তাই বলছি, একদিক বিচার করে কাউকে জাজ করার চেষ্টা করিস না। আমি বলছি, তোর মায়ের মতো মানুষ লাখে একটা হয় কিনা সন্দেহ। দাঁড়াও। প্ল্যানটা কি তোমার? মায়ের রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছো তো? জানতাম, আমি জানতাম এটাই হবে। ছাদে তো দৌড়ি হাসাহাসি একসা করছিলে টোটোর সামনে,
এখন তো ভিজে বের হয়ে গেলে কেন? জানতে চাইছি প্ল্যানটা কি তোমার? আমার কোনো প্ল্যান নেই। আমার জন্মদিনে যে সবাই এরকম, আমি জানতাম না। ছাদে গিয়েছিলাম পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি টিকলি দিদিরা সবাই। আমি সত্যি কিছু জানতাম না মিথিমাসি। আমি কিছু জানতাম না মিথিমাসি। মিথ্যাবাদীর বংশ একটা। একদম চুপ। একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, শুনে রাখো। যে কটা দিন এই বাড়িতে আছো, আমি যদি 1 মিনিটের জন্য তোর সামনে তোমাকে ঘুরঘুর করতে দেখেছি, তোমার মাসি মিশুর কাছে কমপ্লেন করতে আমি বাধ্য হব। তুমি একটা, তখন কিন্তু তোমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করে খাওয়া কোনো উপায় থাকবে না। যাও। ছি, ছি মিস্তি। সরি মু। আর হ্যাপি বার্থডে। তোর জন্মদিন তো, তাই। হ্যাঁ কর। কই সব কোথায় গেল? এটা বিয়ে বাড়ি না কি? আমি ডোরবাবুর কে হই? পিছে হই। সেই পিছে হয় আমার একটা দায়িত্ব হয় না? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।